আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে, যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হাদিসটা দিয়েই বিভক্ত হয়েছে। কি বুঝলেন? জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে, ভাবখানে এরকম। কোন কোন ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি করতে 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 সহি ভুল পথেও নিয়ে গেছে। এখানেও সমস্যা আছে, চতুর্দিক থেকে সমস্যা। আপনার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, বিশ্বকে দেখেন, প্রতিটা সেক্টরে আপনি দেখবেন অর্থনীতি, ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন। এখানে বসে যদি তৃপ্তির ঠেকুর তোলেন যে আমার সব ঠিক আছে, ইনশাআল্লাহ আমি মরলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে, এই চিন্তাটা ভুল হচ্ছে। কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল, আমাদের দরকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা। মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা। বড় বড় চিন্তা পরে, আগে জ্ঞান অর্জন করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের উপর আমল করেন। কি জ্ঞান অর্জন করবেন? যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন, যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন। উভয় দিকের যে দ্বিমের মেরুকরণ আছে, এটাকে আপনাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে হবে। আজকের দিনে বাংলাদেশের মাটিতে যদি কেউ মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকে, আপনি কি খবর পেয়েছেন? তারা কি ফেসবুকে এসে লাইভ করেছে, পিকচার তুলে দেখিয়েছে যে আজকে আমি একজনকে খ্রিস্টান বানালাম, আজকে একজনকে কাদিয়ানি বানালাম? দেখিয়েছে? দেখায় নাই। কিন্তু আমরা পান থেকে চুন খসলেই সবাইকে দেখানোর জন্য বেশি ব্যস্ত হয়ে যায়, আর এগুলোতেই আমাদের বিপদ ডেকে নিয়ে আসে। এত বেশি আবেগ ভালো না, ভালোবাসা ভালো জিনিস, অতিরিক্ত আবেগ ভালো না। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। বাস্তবতা আমি আপনাকে দেখাচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের 90% মুসলিম দেখবেন, তার মধ্যে 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা হচ্ছে আপনার বাস্তবতা। বাংলাদেশের যে কোনো মাহফিলে যাবেন, একটাই স্লোগান আমি শুনেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। খুব সুন্দর কথা, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম পরিবারেই কোরআনের আলো জ্বালার মতো কোনো মানুষ নাই। আপনি জরিপ করে দেখবেন যে 90% মুসলিমের মধ্যে কতজন মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি দেখবেন 80%ও পারে না। কিন্তু এই কোরআনের জন্য জীবন দিতে চায়, সেই বইটা সে অর্থ সহ পড়তে পারে না। বাস্তবতা এক জিনিস, আর যা দেখছেন এগুলো আরেক জিনিস। এগুলোর মধ্যে কোনো মিল নাই। এগুলো বাস্তবতা। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের মধ্যে কতজন জামাতের সাথে নামাজ পড়ে সেটাও একটা বিষয়। এখানে গিয়ে পার্সেন্টেজ আরো কমে যাবে। যারা নামাজি ব্যক্তি, তাদের মধ্যে কতজন রিজিক হালাল, এটা আরেকটা বিষয়। ঘরে ঘরে ঘুরে দেখবেন যে বেশিরভাগ মানুষের রিজিক হারাম, বেশিরভাগই। আমরাও এরকম করে, এই যে ধরেন আপনি একটা মাদ্রাসা শিক্ষকতা করছেন, মাদ্রাসার একটা দায়িত্ব আছে আপনার। আপনি ধরে নিয়েছেন যে এই রিজিকটা আপনার হালাল, কিন্তু মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, আপনার রিজিকটা হারাম। আপনি একজন মসজিদের ইমাম, মনে করছেন আল্লাহ আমাকে খুব পবিত্র রিজিক দিয়েছেন, মাশাআল্লাহ। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, এই রিজিকটাও হারাম। আর নর্মালি তো আমরা সবাই সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, মানুষের সম্পদ আত্মসাৎ করছি। এগুলো তো আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উপর থেকে একটা হাতি আসে, উপর থেকে একটা হাতি আসতে আসতে আস্তে আস্তে একটা মাছি হয়ে যায়। মাঝখানে হাতির ডালপালা, হাত পা টেনে হিসেবে খাওয়া শেষ। এই সমস্ত রিজিক হারাম, ম্যাক্সিমাম রিজিক হারাম আমাদের। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা গিয়ে দেখেন যে কতজন মানুষ যাকাত আদায় করে। নামাজি ব্যক্তিদের মধ্যে যারা ইসলাম বোঝে, তাদের মধ্যে কতজন যাকাত দেয়। এটা আরেকটা মহামারী চলছে, যাকাত না দেওয়ার মহামারী।
শুধু যদি যাকাতটা দিতেন ঠিক মতো, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, মালের যাকাত দিচ্ছেন, বাংলাদেশকে বহির্বিশ্বের কাছ থেকে ঋণ নিতে হতো না, একটা মানুষও না খেয়ে মারা যেত না। যাকাত আমরা দেই না, এখানে অমুসলিমদের কোনো ভূমিকা নাই, আমরাই যাকাত দেই না। বাংলাদেশে এমনও ব্যক্তি আছে যাদের যাকাত কালেক্ট করলে একজনের যাকাত থেকে 100টা পরিবার চলবে, এটা কালেক্ট করার কোনো সিস্টেম নাই, এবং সে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, আমরাই দিচ্ছি না। আপনি সমাজে ঘুরে দেখবেন কতগুলো পরিবার আছে যেগুলোর মধ্যে পর্দার বিধান কায়েম আছে। বাস্তবতা খুব কঠিন। আর যা দেখছেন আইওয়াশ, শোডাউন, এগুলো দিয়ে ইসলামের বিজয় কখনো হবে না। যত বেশি আইওয়াশ করবেন, শোডাউন করবেন, বাড়াবাড়ি করবেন, তত ইসলামের নূর, বরকত, আল্লাহর রহমত, নুসরা সব উঠে যাবে। আর ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে তো মোটেই করা উচিত নয়, কারণ রিয়া বা অহংকার বলে একটা কথা আছে, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে না। অহংকার মুক্ত থাকতে চায় আলেম ওলামা শ্রেণীর মানুষ, কিন্তু তাদেরকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মনের মধ্যে অনেক সময় রিয়া, অহংকার চলে আসতে পারে। এর ফলে সেই ব্যক্তিও জাহান্নামের খোরাক হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। সূক্ষ্মতা আমি আপনাকে বোঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, আমি আবার বলছি, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, এভাবেই মনের মধ্যে অহংকার, রিয়া চলে আসতে পারে। যদি আসে, আমার জন্য জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। তো এই যে আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সিস্টেমটা ঠিক করেন ভাই, কথা বলতে কমফোর্ট ফিল করছি না। আমার মনে হয় অডিয়েন্সও ভালো করে কথা শুনতে পারছে না। সাউন্ড একটু কমায় দেন, পারলে কমায় দেন। এই যে প্রতিধ্বনি হচ্ছে, ইকো কমায় দেন, বেস কমায় ফ্ল্যাট করে দেন। আর অডিয়েন্স আল্লাহর রাস্তায় কথা বলবেন না, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা ঠিক করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে আইওয়াশ করবেন না, শোডাউন করতে যাবেন না। দ্বীন ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন। আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি। বেসিক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা বুঝতে হবে। বেসিক হচ্ছে আপনার যাকাত প্রদান করা। ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে। ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে। প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে, আলেম হবে বা হাফেজ হবে, এটা আমাদের দাবি ছিল। এগুলো বেসিক, যে মুসলিমরা হালাল খাবে, হারামে সম্পৃক্ত হবে না, সাধ্যমতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে মানুষকে, এগুলো বেসিক। এই বেসিকগুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিকগুলো আমাদের ঠিক নাই। এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর, ইল্লা মাশাআল্লাহ। এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল, পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই, সুদ নাই, হারাম টাকা আসছে না, বেপরদামি নাই। পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে, দ্বীনের খেদমত করার চেষ্টা করছে, এমন পরিবার খুব রেয়ার। যখন বেসিক ঠিক থাকবে না, তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে চান, তার বেস যদি ঠিক না থাকে, তাহলে আপনি 10-20 তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই। এর পরেও আছে যারা দ্বীনের রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দ্বীন নাই। বাইরে যদিও মনে হয় যে দ্বীন দিয়ে ভর্তি, ভিতরে আসলে দ্বীনের কোনো বালাই নাই, ইল্লা মাশাআল্লাহ। আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে, এরাই শতটা বিভক্ত 1000টা দলে, এবং প্রত্যেকেই বলছে যে আমি হক, বাকি সবাই বাতিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয়, এর উপরে আবার আছে
রাজনৈতিক সমস্যা, তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক দাসত্ব, সব মিলে বিশ্বের অবস্থা ভালো না। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সবকিছু সুন্দরভাবে চলছে, আসলে তা নয়। এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে। বাস্তবিক হন, প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না। এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। এই ব্যক্তি আবার কে? খিদির আলাইহিস সালামকে পাবেন কোথায়? কোথায় আছে? সূরা কাহফে আছে। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নৌকাটা কেন ফুটা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, দেয়ালটা কেন নির্মাণ করলেন? মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি। যদি নৌকা ফুটা না করতেন তাহলে জলদস্যু নিয়ে যেত। যদি বাচ্চাটাকে হত্যা না করতেন, এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো। যদি এই দেয়াল নির্মাণ না করতেন, এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না। ঘটনা কি পড়েছেন কখনো? এই ঘটনা কারা কারা পড়েছেন? হাত তোলেন দেখি। এই হচ্ছে বাস্তবতা, হাত নামান। এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে। এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন। এটা একটা ফিলোসফিক্যাল থট। জ্ঞানতাত্ত্বিক দর্শন, এপিস্টিমোলজি, জ্ঞান তত্ত্ব। মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন। এখনকার পুরো বিশ্বের এডুকেশনাল ফিলোসফিটা এরকমই, সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায়। কিন্তু খিদির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখতেন। তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে, কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে, আর কেন দেয়া নির্মাণ করতে হবে। এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয়ের সমাধান চান, সলিউশন ফাইন্ড আউট করতে চান, রিয়েলিটি বুঝতে চান, তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। ফুল স্টপ। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আই রিপিট, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে, আল্লাহর কলব, আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে, যেমনটা খিদির আলাইহিস সালাম করেছেন। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব কিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে দেখলে, আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে। সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন, এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ইল্লা মাশাআল্লাহ। আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন। আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য, অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য। এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে, পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে দেখা যায় না, সিম্পল। মালায়েকা, ফেরেশতা তারা বিশ্বাস করে না, কারণ ফেরেশতাকে দেখা যায় না। জিন জাতিকে তারা বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। একইভাবে রূহ বা আত্মা, স্বপ্নের ব্যাখ্যা, আপনার ঘুম, আপনার কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আগেকার আসমানি কিতাব, নবী রাসূলগণ, কাউকে দেখা যায় না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা তাদের দর্শন এবং এই ফিলোসফি দিয়ে সারা বিশ্ব এখন চলছে। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যেমনটা বনু ইসরাইল বলেছিল, সূরা বাকারার দিকে আছে প্রথম দিকে, হে মুসা, আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি। কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট। ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা জ্ঞান, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সূরা কাফির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আল্লাহর পক্ষ থেকে আসে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না।
আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই, এটা জরুরি না। এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে। আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আমার কথা কি বোঝা যায়? কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন। আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে। আমি এটা ফিল করেছি আর কি। কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাআল্লাহ, এবং যুবতীরাও, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে তারা আমাদেরকে দ্বারা যদি খেদমত না হয়, কাজ না হয়, এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সেটা হলো সূরা মুহাম্মাদের শেষের দিকে আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন। আমার মতো অপদার্থকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহর সাহায্য আসবে, অন্যথায় আসবে না। আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলা। নাসুল্লাহ ফানাসিয়াহুম, মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যাবে। এগুলো আল্লাহর সুন্নাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এগুলো আল্লাহর সুন্নাহ। তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয়, খেদমত না হয়, উম্মার যদি কোনো কল্যাণ না থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং নতুন কওমকে নিয়ে আসবেন। এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলাম কবুল করিয়ে এইসব জায়গায় নিয়ে আসবেন, তারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। কারণ আমরা আগাছা, নিজেকে দিয়ে বুঝতে পারছি, মানুষের দিকে চোখ তোলার, আঙ্গুল তোলার দরকার নাই, নিজেকে দিয়ে বুঝতে পারছি আমরা সবাই আগাছা। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। খুশি হচ্ছেন? প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, দেখতো না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। নিজেকে এমনই মনে হয়, হৃদয় দিয়েছেন আল্লাহ পাক, হয়তো বুঝতে পারছি না। আল্লাহ পাক কান দিয়েছেন, শুনি না। চোখ দিয়েছেন আল্লাহ পাক, দেখি না। কোন চোখ? বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল না? তা আবু জেহেল দেখতে পারলো না কেন? সত্য কোনটা? তার কোন চোখ অন্ধ ছিল? হৃদয়ের চোখ। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল দুজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান, চোখ টেস্ট করার, দেখবেন দুজনের বাইরের চোখ মাশাআল্লাহ 6 পারফেক্ট চোখ। এখন আবু জেহেলের কোন চোখটা অন্ধ, যে কারণে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। হৃদয়ের চোখ। আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, দেখে নাই। তারা গবাদি পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। 5 বার আজানের ডাক হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না। আপনি কি একে গবাদি পশুর চেয়ে বেশি মনে করেন? নিসাব পরিমাণ সম্পদ হয়েছে বছরের পর বছর, একদিনও যাকাত দেয় নাই, আপনি কি তাকে পশুর চেয়ে বেশি মনে করেন? সুযোগ পেলেই সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আপনি কি তাকে মনে করেন সে পশুর চেয়ে বেটার? ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, আপনি কি মনে করছেন পশুর চেয়ে বেটার? জুয়া, ক্যাসিনো, মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম, টিকটক প্যারালাইজড প্রজন্ম, অপদার্থ, জানোয়ারের মতো, এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী। এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ারের চেয়ে বেটার? জীবনের কোনো উদ্দেশ্যও নাই। এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে, টাকা খরচ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নেই। 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে 25টা কোরআনের আয়াত সে বলতে পারে না।
এটা তো অনেক দূরের কথা, ইভেন অজুর ফরজ কয়টা তাও বলতে পারবে। কি আশা করছেন? ধর্মতাত্ত্বিকভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হাদিসে, তারপরেও স্বীকার করবে না, সে নিজেই হক, বাকি সব বাতিল। উম্মাকে টুকরা টুকরা করতে করতে এখন ৭৩,০০০ দলে ভাগ করে ফেলেছে। একটা ব্যক্তি যখন হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে, সে কনফিউজ, আমি যাবো কোথায়? সবাই তো আমাকে ডাকছে হ্যামিলনের বাসিওয়ালার মতো, আসো আমার কাছে, আসো তোমার জান্নাত দরকার, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও, জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও। অ্যাটিটিউড এরকম। আল্লাহ পাক এমনি বলেন নাই উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহর সুন্নাহ বলছিলাম, যদি আমাদের অ্যাটিটিউড এমন হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী, শুধু পেটের চিন্তা। একটা বাড়ি, একটা গাড়ি, একটা জমি জমা, একটা চাকরি, একটা স্ট্যাটাস, আমি 3 বেলা কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে, দ্যাটস অল। এটাই আমার লাইফের উদ্দেশ্য। ম্যাক্সিমাম আমাদের, কি দাড়িওয়ালা কি দাড়ি ছাড়া, সবারই। হ্যাঁ, আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেজে বসে আছি, এইসব চেয়ারে বসছি, এদের মধ্যে অনেক মানুষ আছে যাদের উদ্দেশ্য দুনিয়া। এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে এসে। তার আগে আমার এগুলো বোঝা ছিল না। এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশা এত সহজে ছাড়তে পারে না। হিস্ট্রি খালি পড়লেই হবে না, এটাকে ভিতরে চোখ দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি লাস্ট 10 ইয়ার্স থেকে হিস্ট্রি করছি। লাস্ট 10 ইয়ার্স দুটো রিজন আমি দেখেছি এখানে, দুটো রিজন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিছনে দুটো রিজন। নাম্বার 1, অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে হটিয়ে দেয়, এবং সেই কাজটা করেছে কিন্তু জেনারেল অ্যালেনবি 1917-এ বেলফোর্ড ডিক্লারেশন বলে এটাকে, যে ব্রিটিশরা এসে, এই ব্রিটিশদের সাথে কিন্তু কিছু মুসলিমরাও ছিল, ব্রিটিশদের সাথে কিছু মুসলিমরাও কিন্তু বন্ধুত্ব করেছিল, ওরা তুর্কিদেরকে হটিয়ে দিয়েছিল, হটিয়ে ওই জেরুজালেম উন্মুক্ত করেছে কাদের জন্য? জিউসদের জন্য। এবার এই যে ব্যাবিলনের দাস জিউস সভ্যতা, যারা স্বপ্ন দেখছে ওদের মাসি আসবে, 2,000 বছর পরে, কত হাজার বছর? প্রায় 2,000 বছর পর তারা আবার জেরুজালেমে ঢুকলো। ব্যাপারটা কি আপনার কাছে রহস্যজনক মনে হচ্ছে? এবং তারা মেসিহের অপেক্ষাও করতে থাকে। বিশাল ওয়ার্ড, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, প্রায় 20-র কাছাকাছি। উদ্দেশ্য অটোমান এম্পায়ার থেকে সরিয়ে দেয়া, জিউসের জন্য একটা ল্যান্ড তৈরি করা। শুধু তাই না, বেলফোর্ড ডিক্লারেশনের পরে ওয়ার্ল্ডের যত জায়গায় জিউসরা ছিল সবাই এখানে আসা শুরু করলো, আস্তে আস্তে নিরাপদ একটা জায়গা আমাদের জন্য। এবং এবার তারা মানে এটা ট্যুরিস্টের মতো বেড়াতে আসছে না, কিন্তু তারা এখানে এসে বাড়ি নির্মাণ করছে, তারা এখানে ওখানকার অধিবাসী যারা প্যালেস্টাইনে, ওদেরকে জুলুমে হটিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, মেয়েদের ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। আর ব্রিটেন বলছে আমরা সাথে আছি, ও স্বার্থ মধ্যে। ওই 1970 থেকে 2022 পর্যন্ত, এখন পর্যন্ত ওরা যা ইচ্ছা তাই করছে সেখানে। কোনো মানবাধিকার নাই, হোয়াটসঅ্যাপার কোনো মানবাধিকার নাই, হিউম্যান রাইটসের হও নাই। গত 3 দিন আগ থেকেও দেখবেন আপনি, একদিনে 44 জন, আরেক দিনে 12 জন। আমার মেয়ের বয়সী মেয়ে, 5 বছরের মেয়ে, ও কি বোঝে দুনিয়া? একজন ব্যক্তিকে নাকি ধরার জন্য সিভিলিয়ানদের যেখানে বাড়ি আছে, কলোনি, সেখানে হামলা, মিসাইল হামলা, এবং দাঁড়িয়ে বড় গলায় বলছে যে জিউসের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা এটাকে প্রতিহত করবো শক্তভাবে। এবং পশ্চিমারা এবং আমাদের আমেরিকান কন্টিনেন্ট, আমাদের ন্যাটো, এই যারা সবাই আছে, এরা বললো যে হ্যাঁ আমরা জিউসদের অধিকারের ব্যাপারে সচেতন, পাশে থাকবো। কি এটা তামাশা? একটা পরিসংখ্যান দিব আপনাকে। 2008 সাল থেকে 2008 সাল, মাত্র 8 বছরে, আসলে আমি এগুলো কিন্তু অনেকদিন আগে স্টাডি করেছি। 2000 থেকে 2008 সাল, মাত্র 8 বছরে প্যালেস্টাইনে 5,500 মানুষ হত্যা করা হয়েছে। আমি আপনাকে একজন মুসলিমের হত্যার ইয়াটা দেখাচ্ছি, গায়রতটা দেখাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, একজন দূতকে পাঠালেন তাবুকে, সেখানে রোমকরা ছিল, রোমকদের কাছে তিনি দাওয়াত পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে ফেলে এই যে রাষ্ট্রদূত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রদূত, তাকে হত্যা করে ফেলল। কতজনকে হত্যা করলো বলেন? একজনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন মুসলিম হত্যা মানে পদক্ষেপ শুরু,
তিনি 30,000 সেনাবাহিনী তৈরি করলেন, সবচেয়ে বড় ফোর্স নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। 3 মাস শুধু পায়ে হেঁটেই চলে গেছে। আর আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, 2000 থেকে 2008, মাত্র 8 বছরে প্রায় 5,500 মানুষ, নারী শিশু সহ। এখন 22 পর্যন্ত কত আপনি গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে প্রতি বছর কতজন করে মারা যায়। একটা মুসলিম মহিলা, আমি অত ফিকহ বুঝি না, আমি কিন্তু ফকিহ নই, আমি শুধু একজন সাধারণ দায়ী মাত্র, আমি তালেব ইলম, আমি এত বেশি ফিকহ বুঝি না, কিন্তু আমার মনে হয় ফকিহরা এই বিষয়ে একমত হবে না আমার সাথে। একজন মুসলিম নারীকে যদি কেউ জবরদস্তি করে কোথাও তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে তাকে রেপ করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, তখন ওই কমিউনিটির সমস্ত পুরুষের উপর ফরজিয়াত বর্তায় ওই মহিলার ইজ্জত রক্ষা করে। আর বিগত 100 বছর থেকে কত যে মুসলিম নারী, শিশু, ভাই বোন সবাইকে ম্যাসাকার করে হত্যা করে, কোনো হিসাব নাই। আর আমাদের সেই ফিলিংসও নাই। দেখবেন ঠিক যখন এই যে যখন গাজায় হামলা হচ্ছে, ঠিক ওই সময় আমরা ফেসবুকে নিয়ে ব্যস্ত আছি, একে অন্যের সমালোচনায়, গীবতে, তহমতে। হ্যাঁ, মনে হচ্ছে দিনের ব্যাপক খেদমত করে আঞ্জাম দিয়ে ফেলছে, দিনের কান্ডারি আমি একদম। অথচ জেরুজালেম রক্তাক্ত হচ্ছে, কাছে আমার কোনো ফিলিংস নেই, আমার ফোকাসিং অনলাইন। দেখবেন মিডিয়া দ্বারা। আসেন আমি একটু শেষ করে দেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে, 10 মিনিট সময় নিচ্ছে। এটা 1917-এর ঘটনা। সে ব্রিটেনের হাত ধরে শক্তিশালী হলো এবং সেখানে সবাই ঢোকা শুরু করলো। আমরা কিছু করতে পারবো না, জানি, হিস্ট্রি জেনে রাখেন অ্যাটলিস্ট। এখান থেকে আপনি কিছু করতে পারবেন, বাট অ্যাটলিস্ট হিস্ট্রি জেনে রাখেন। তবে কিছুই করতে পারবো না এমন নয়, কিছু তো করণীয় আছে আমাদের, সেটার দিকে পরে আসি। আগে জানেন কি হয়েছে। তারপরে 1917-এর পরে 1917 থেকে 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এই সময়টুকুতে সে আস্তে আস্তে আরো শক্তিশালী হওয়া শুরু করলো। এবং ব্রিটেনের রোল তো শেষ, সে তাকে জায়গা করে দিয়েছে, অটোম্যান থেকে সরিয়ে দিয়েছে। এখন আরেকজনকে দায়িত্ব দিতে হবে। তো সে আমেরিকাকে ডাক দিল, তুমি আমার কাছে আসো, এই যে রেসপন্সিবিলিটি তুমি এখন নাও, সামাল দাও। সে সামাল দেওয়া শুরু করলো। সে ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়ে, একদম মিলিটারি পাওয়ার, অস্ত্র শস্ত্র, ইকোনমি, একদম কি বলবো, ইউনাইটেড নেশনস, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হাবিজাবি, WHO, সবই ওদের। টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান, প্রযুক্তি, অস্ত্র, মিলিটারি সায়েন্স যা আছে সব, ইভেন পারমাণবিক বোম, নিউক্লিয়ার ওয়েপন্স এমন জিনিস যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করা যায়। দুটো জিনিস দিয়ে ওয়ার্ল্ডকে রুল করা যায়, একটা নিউক্লিয়ার ওয়েপন্স, একটা হচ্ছে ডলার। যার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নাই, ডলারও নাই, তার কোনো দামও নাই। ডলার না থাকলে আমাদের ইকোনমিক স্যাংশন এত মাথা ব্যথার কারণ আছে? টাকার মান বাড়বে কমবে কি দিয়ে? এই জন্য ব্রিক্স, একটা অ্যাসোসিয়েশন, ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, তারা মিলে, চায়না, তারা প্ল্যান করছে যে আমরা নতুন একটা কারেন্সি লঞ্চ করব, যাতে করে একটা কারেন্সির উপর আমাদের ডিপেন্ডেন্ট থাকতে না হয়। এবং তারা অনেক স্মার্ট, মুসলিমরা এটা করেছে। যেই মুসলিমদের হাতে জেরুজালেম বারবার বিজিত হয়েছে, তারা আমাদের মতো এত অপদার্থ ছিল। সালাদ আইবি রহিমুল্লাহ এমন ছিলেন, নুরুদ্দিন জঙ্গি তারা এমন ছিলেন, আবু বাইদ ইবনে জাররাহ তারা এমন ছিলেন না। যুগে যুগে যাদের হাতে এটা জয় হয়েছে, তারা আমাদের মতো কমন সাধারণ মুসলিম ছিলেন না, যারা ইস্যু পাগল, যারা সমালোচনা করতে বেশি পছন্দ করে, যাদের ফরজিয়াতের ঠিক নাই, যারা নামাজ ঠিক মতো করে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সুন্নতের ঠিক নাই, কোনো চেতনা নাই, এই ধরনের মুসলিম ছিলেন না তারা। আসেন, আমেরিকা তার দায়িত্ব পালন করতে লাগলো এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসলো যে এখনো যদি আজকে যদি জিউসরা 100 জন প্যালেস্টাইনিকে হত্যা করে, আমেরিকা কখনো বলবে না তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছে, কখনো বলবে আমরা ওর পাশে আছি, চ্যালেঞ্জ কোনো হবে না। আমাদের আর কি দরকার, মানে আমাদের কি বোধশক্তি একবারে নষ্ট হয়ে গেছে? এরপরেও আমরা এই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। আরব কান্ট্রিগুলোকে দেখেন, সবার বন্ধু আমেরিকা, আমেরিকান কিংডম অফ আরাবিয়া বলি আমি, গ্লোবাল আমেরিকান কিংডম অফ আরাবিয়া, যে জিউসদের পক্ষ নিয়ে শতাব্দীর পর শতাব্দী কাজ করে যাচ্ছে, বছরের পর বছর, এবং সেখান থেকে সে এখন সারা ওয়ার্ল্ডকে রুল করার প্ল্যান করেছে এবং সে অচিরেই তার দায়িত্ব ছেড়ে দিবে। সেই দায়িত্বটা দেখবেন ওর হাতে অর্পণ করে দিবে। এই ঘটনাগুলো ঘটার সময় তারা আস্তে 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 ওয়ার্ল্ডের সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করা শুরু করে দিল লাস্ট 100 বছর। এরপর আরব ইসরায়েল যুদ্ধ হলো, যত যুদ্ধ হয়েছে তত ইসরায়েল এক্সপ্যান্ড করেছে, মিশর থেকে কিছু জায়গা, সিরিয়া থেকে কিছু জায়গা, আস্তে আস্তে তার টেরিটরি এক্সপ্যান্ড করতে শুরু। মনে রাখেন, তারা কিন্তু তাদের মাসিহের জন্য ওয়েট করছে। যেই মাসি আসলে তারা জেরুজালেম থেকে ওয়ার্ল্ডকে রুল করবে এবং
2000 বছর পর তারা সেখানে পৌঁছেও গেছে, রাষ্ট্র কায়েম করেছে, সব জিউসদেরকে এখানে নিয়েও এসেছে, সুপার পাওয়ার হয়েছে, অস্ত্র, মিলিটারি সায়েন্স, মিডিয়া, প্রযুক্তি, আপনার ফাইন্যান্স, আপনার কি বলবো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইকোনমি, প্রতিটা ডিপার্টমেন্ট তারা সেখান থেকে নিয়ে সুপার পাওয়ার। মুসলিমদের নাকের ডগা এগুলো হয়ে গেছে লাস্ট 100 বছরে, লাস্ট 70 বছরে। আমরা কি করছিলাম? তো সামনে কি? হ্যাঁ, নির্দিষ্ট সময় পর্যন্ত তার এই রুলিংস চলবে ওয়ার্ল্ডের মধ্যে। এখানে আমাদের অ্যানালাইসিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্তার কথা বলেছেন, তার নাম কি? দাজ্জাল, যে জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ড রুল করবে। সে কোথায়, সে কবে আত্মপ্রকাশ করবে, কোন দিক থেকে আত্মপ্রকাশ করবে, এইগুলো নিয়ে আমার সাথে পরে ডিসকাস করবে। আগে মূল জায়গাটা বুঝুন যে মাসিহুদ দাজ্জাল জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এবং জিউসরা একটা জায়গা আজকে শক্তিশালী, ল্যান্ড হয়ে গেছে, তাদের রাষ্ট্র হয়ে গেছে, তাদের স্বতন্ত্রতা হয়ে গেছে, সারা ওয়ার্ল্ড থেকে তাদেরকে এক জায়গায় করা হয়েছে। ইকোনমি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, মিলিটারি অ্যাফেয়ার্স, ফাইন্যান্স, প্রযুক্তি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা সেখানকার সুপার পাওয়ার। এখন তাকে অবশ্যই একটা সুপার পাওয়ার বলা যায়। মুসলিমদের নাকের ডগার উপর বসে সেই কাজগুলো করছে, মুসলিমদের উপরে সে ছড়ি ঘোরাচ্ছে। এখন আপনি ওয়েট করছেন কবে কি হবে? তবে এর একটা শেষ আছে, শেষটা আমি আপনাকে মিলিয়ে শেষ করছি। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নাজাত দিয়েছেন এই যে লোহিত সাগরে। ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। এবং এই ঘটনাটাকে ফেরাউনকে আল্লাহ পাক বলেছেন পরবর্তীদের জন্য নিদর্শন। পরবর্তী বলতে এই যে যারা এই যুগের ফেরাউনটা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম কাজটাই করছেন প্যালেস্টাইনে, জেরুজালেমে। আল্লাহ পাক সেখানে আবার ওদেরকে জড়ো করছেন, বুঝতে পারছেন? আবার জড়ো করছেন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাল, আল্লাহ পাকের অবধারিত সময় যখন চলে আসবে, তারা এবং তাদের ওই কল্পিত মাসিহুদ দাজ্জাল আসবে মালহামা, এমন মহাযুদ্ধ যেটা ম্যাসাকার করে ফেলবে ওয়ার্ল্ডে। এটা সামনে অপেক্ষা করছে, এটা সামনে অপেক্ষা করছে। যদি কেউ এই বিষয়ে এগ্রি না করে তাকে তার মত নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমার মত নিয়ে থাকতে দেন, আমি তো ফাইট করতে পারছি না। এই বলছে যে মালহামা সামনে আসবে ইনশাআল্লাহ। মালহামার পরে আসবে কনস্ট্যান্টিনোপল বিজয়, হতে পারে টার্কি অ্যাটাক হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল। সে যখন বের হবে সারা ওয়ার্ল্ডকে সে 40 দিন রুল করবে ম্যাসিভলি। মানে সে এমন ভাবে চলাফেরা করবে যেন তার হাতে জান্নাত জাহান্নাম আছে, যেটাকে মানবে জান্নাত, মানবে না জাহান্নাম, এমন একটা অবস্থা। সে বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, মৃতকে জীবিত করে দেখাবে, একটা যুবককে ছিঁড়ে ফেলে দিবে, আবার জোড়া লাগিয়ে দেখাবে। তার সঙ্গী হবে জিউস এবং ইসপাহানের 70,000 জিউস। ইসপাহানও কয়েকদিন পর যে ইসরায়েলের কন্টিনেন্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে না কেন? একসময় তো সিরিয়ার ওই অংশটুকু তার ছিল না, ইজিপ্টের অংশ তার ছিল না, আজকে হয়েছে। তো যাই হোক, সামনে যান। 1 নাম্বার ভাই, আমাদের পড়াশোনা করা উচিত, হতাশ হওয়া উচিত না। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে এগুলো যখন হবে, তখন খোরাসান থেকে, এই কন্টিনেন্ট থেকে আমার এমন এক বাহিনী যাবে, এমন একটা বাহিনী এই মাসিহুদ দাজ্জালের এগেইনস্টে যুদ্ধ করবে, পৃথিবীর কোনো আর্মি একে ডিফিট করতে পারবে না। আমি জানি না তারা কারা, হাদিসে ভাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহিনীকে রাখবেন, সেনাবাহিনী। এই সেনাবাহিনী মাসিহুদ দাজ্জালের সাথে যুদ্ধ করবে এবং পৃথিবীর কোনো পরাশক্তিও তাদেরকে ডিফিট করতে পারবে না, মুসলিম বাহিনী। 1 নাম্বার। তাহলে হতাশ হবেন না। 2, পড়াশোনা করতে হবে। 3 নাম্বার, বিষয়গুলো আলোচনা করা উচিত, যাতে করে আমাদের উম্মার যে পবিত্র ভূমিগুলো, যেগুলোর উপর জুলুম হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা কমসে কম জেনে রাখতে পারি, ইমানটা যেন পরীক্ষা করে না যায়। 4 নাম্বার, একটু দোয়া করতে পারি, বেশি বেশি, কমসে কম দোয়া তো করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব, ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম। এই দোয়াগুলো তো করতে পারি, অ্যাটলিস্ট দোয়া তো করতে পারি। আমরা কতজন, একটু মনে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, যে আমরা কতজন প্রত্যেক ফরজ নামাজ শেষে একটা বার উম্মার জন্য দোয়া করি?
কে দোয়া করেছে? আর আপনি দেখেন না, এই যে ইব্রাহিম যাকে মেরে ফেললো কয়েকদিন আগে, তার মা হাসতে হাসতে বলছেন যে আমার এক ইব্রাহিমকে মেরে কিছুই হবে না, এরকম হাজার ইব্রাহিম জন্ম নিয়েছে। দেখেন ওখানে ইমান, দেখেন মায়ের চোখে কোনো পানি নাই, মা খুশি, মা খুশি। দোয়া করি বেশি বেশি করে উম্মার জন্য, এবং উম্মাকে নিয়ে চিন্তা করি, ফিকির করি। আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গ্লোবাল চিন্তা করি, উম্মাকে নিয়ে চিন্তা করি। আমাদের চিন্তা তো সংকীর্ণ, নিজ নিজ দল, পথ, মত, এগুলোর মধ্যে চিন্তার গণ্ডি সীমাবদ্ধ হয়ে পড়েছে। চিন্তাকে একটু প্রশস্ত করি, সবাইকে মুসলিম ভাবতে শিখি। সবাই মুসলিম আমার ভাই, ত্রুটি থাকতে পারে, আপনার সাথে আমার মাযহাবি মানে ইখতিলাফ থাকতে পারে, আদর্শগত ইখতিলাফ থাকতে পারে, বাট দিন শেষে আপনি আমার ভাই মুসলিম। একটা ইউনাইটেড চিন্তা করতে পারি যে না, আমরা সবাই মুসলিম, এবং ওই জায়গাটা কোনো নির্দিষ্ট জাতির নয়, এটা মুসলিমদের। এটা প্যালেস্টাইনিদের জায়গা নয়, শুধু প্যালেস্টাইনিদের জায়গা। প্যালেস্টাইনিরা কখনো ওই জায়গাটাকে উদ্ধার করেনি, হিস্ট্রি কেটে দেখেন। সালাউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ কুর্দি ছিলেন, ওটা বিজয় করেছেন। আবু উবাইদা জাররাহ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আরবের মানুষেরা জয় করেছেন। নুরউদ্দিন জঙ্গি তিনি তুর্কি জয় করেছেন। দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ তিনি তুর্কি জয় করেছেন। দেখেন বাইরের মানুষরা জায়গাটা জয় করেছেন, প্যালেস্টাইনিরা ওই জায়গাটা কখনো ফাইট করে না এইভাবে, এখন তারা করছে। তো এটা নিয়ে আমাদের গ্লোবাল চিন্তা দরকার, শুধু ওটা এক জাতীয়তাবাদের আওতায় আনা উচিত না। এটা আমাদের মুসলিম উম্মার সম্পত্তি, এটা যেখানে নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মেরাজে গিয়েছেন। শুধু তাই নয়, এই জায়গা ছিল আমাদের প্রথম কেবলা, তা আমাদের ওর কান্না আমাদের শুনতে হবে। অতএব দোয়া করে তাদের জন্য আল্লাহ পাক এই মাজলুমদেরকে সাহায্য করুন, জালেমের আল্লাহ পাক এমনভাবে পতন ঘটান, ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বাহিনীকে লোহিত সাগর ডুবিয়ে মেরে ফেলেছে, এবং সেটা হবে ইনশাআল্লাহ। হাদিসের পাতা আছে বাবেলুত নামক জায়গায় তাকে হত্যা করা হবে দাজ্জালকে। এবং আপনি কি জানেন যে বাবেলুত এখন ইসরায়েল এয়ারপোর্টের না? এই লুত থেকে মাত্র 15 থেকে 18 কিলোমিটার দূরে ইসরায়েলের এয়ার বেস ক্যাম্প আছে। ওই সময় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না যখন হাদিসটা বলা হচ্ছে। শাম বলা হচ্ছে, শামের বাবেলুদে দাজ্জাল নিহত হবে, মাসিহুদ দাজ্জাল নিহত হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। ওই সময় এই স্টেট অফ ইসরায়েলের অস্তিত্ব ছিল না। এখন সেখানে ওদের এয়ারক্রাফট আছে, এয়ার বেস আছে। কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখিরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো। আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টাইম দিয়ে চলে যাবে। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন না, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি। যত বড় পরাশক্তি ছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন, না কাফের, না মুশরিক, কেউ না। অতএব যারা এসেছে তারা চলে যাবে, এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে। এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সহবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ ডেড, শেষ বয়সে ক্যান্সার, ডায়াবেটিস, মারা গেল। এটাই করতেই কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবত, তহমত, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানো আর আমি এসব নিয়ে পড়ে থাকবো? তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন, যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী, ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বসে হুটহাট কোনো কিছু আছে, আবেগের বসে দিনই কাজ না। পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনের কাজ করতে হবে, গঠনমূলকভাবে, না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা, না কোনো চরমপন্থা। মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ, সমাজ, দেশ, বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে। জ্ঞান অর্জন নাই, কিচ্ছু নাই। তারপর হচ্ছে আমল দিয়ে। জ্ঞান আছে, এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা উম্মার খেদমত নেবেন না। তাহলে বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে। পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে।
আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করব, প্রতিষ্ঠা করব? হ্যাঁ, এটা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে। কিন্তু এগুলো রেয়ার ঘটনা। আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল, একটা কথা আছে। এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারে। এগুলো ব্যতিক্রম ধর্মী কথা, এটাও হতে পারে। কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে। আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে। আগামী প্রজন্মকে কিভাবে মানুষ করবো, কি পড়াবো, ওদেরকে কি খাওয়াবো, কোন এনভায়রনমেন্টে বড় করবো। এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে। তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবে পাপ করতে পারে। একটা কথা আমি বলি, এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে, এমন এমন ক্রাইম করছে, যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে না।